হে এভরিওয়ান, দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। গুড মর্নিং। আর আমি আগের ব্লগে বলেছিলাম আমরা কোথায় এসছি না এসছি সেটা দেখাবো। তো আমরা এসছি উজ্জৈন। তো গাড়ি পার্কিং করে এখন চলে যাচ্ছি হোটেলের দিকে। আর এইদিকে আমার বর আর ড্রাইভারের দেখো হাত ধরে কতই না দোস্তি, পেছনে বউ ছেলে মেয়ে পড়ে মরুক সেরকম একটা ব্যাপার। তো আমি উজ্জৈন চলে এসছি, এখন যাচ্ছি হোটেলের দিকে, যেহেতু স্নান টান করে আবার বেরোতে হবে মন্দিরে যাওয়ার জন্য। আর এইদিকে দেখো আমি স্নান করে রেডি হয়ে মন্দিরে যাওয়ার জন্য চলেও এসছি, কিন্তু বাইরে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে ব্যাগ আর মোবাইল অ্যালাউ নেই, তাই আবার গাড়ি পার্কিং করেছি, সেখানে যাচ্ছি ব্যাগটা রাখতে। কিন্তু এখানে তো সচরাচর বারবার আসা হবে না, তো মোবাইলটা আমি একটু সাহস করে নিয়ে নেব। তো যতটা ভিডিও করা যায় ততটা করে নেব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো দেখো আমি এইদিকে বেরিয়ে পড়েছি মোবাইলটা নিয়ে, ভিডিও করতে করতে যাচ্ছি উজ্জয়নের উদ্দেশ্যে, মানে মহাকালের উদ্দেশ্যে। তো আজকের দিনটা সত্যি আমার কাছে ভীষণ 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 খুশির দিন, যেহেতু আমার 10 বছরের অপেক্ষা শেষ হলো। আর এদিকে বাইরে একটা আন্টি মহাকালের টিকা লাগাচ্ছিল, তাই আমি আর আমার মেয়ে, মানে আমরা সবাই লাগিয়ে নিয়েছি, কিন্তু মেয়ে আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে উজ্জয়নের এন্ট্রি গেট, মানে মহাকালকে দর্শন করার জন্য এন্ট্রি গেট থেকে এন্ট্রিও করে নিয়েছি। যার বাইরেটাই এত সুন্দর, না জানি ভেতরটা কতই না সুন্দর হবে। তো চলো ভেতরটা দেখার অপেক্ষা। তো এখন ওই 6:45 মতন বাজে, আর আমি 6:02 সময় উজ্জয়নের গেটের সামনে গাড়ি থেকে নেমেছি। আর 1 ঘন্টার মধ্যে রেডি শেডি হয়ে সবাই স্নান টান করে বেরিয়ে গেছি, যেহেতু যত রোদ উঠবে গরম আরও ভিড় হবে, তো সকাল সকাল ঢুকে গেছি গেটে, এন্ট্রিও করে নিয়েছি। আর এই যে ফুলের ডালাগুলো, প্রসাদগুলো দেখছো, এগুলো বাইরে পাওয়া যায়। আর আমার ননদের মেয়ে, ভাসুরের মেয়ে, আমি আর আমার বান্ধবী, আমরা সবাই ভিডিও করে নিচ্ছিলাম। আর আমি যে কি ঘোড়ার মাথা একটা পড়েছি, এত লং হাঁটতে পারছিলাম না, যেহেতু রাতের দিকে একটু বৃষ্টি হয়েছে, জলও বেঁধে আছে। তো আমার বর আমাকে কি জানি আবার ঘোড়ার মাথা কি বলে দিল, বুঝতে পারলাম না, যেহেতু রেগে গেছিলো যে যেটা পরে হাঁটতে পারো না সেটা পরার কি দরকার। কিন্তু আমার বর কি করে জানবে, মেয়েদের কিন্তু একটা রোগ থাকে, জানি না সব মেয়েদের আছে কিনা, তবে আমার তো একটা রোগ আছে, যে জামাটা নতুন থাকবে, যে শাড়িটা নতুন থাকবে, সেটা যতক্ষণ না পরবো ততক্ষণ আমার শান্তি হয় না। একবার পরা হয়ে গেলে তারপরে আবার তার প্রতি ইন্টারেস্ট থাকে না। পড়ি না এরম বলা ভুল, পড়ি কিন্তু অতটা ইন্টারেস্ট থাকে না। তো যাই হোক, এটা উজ্জয়নের ভেতরে ঢুকছি, মানে গেটের ভেতরে। তো দেখো কত ভিড়। তো এত সকাল, মানে 6:45 বাজে, ঢুকতে ঢুকতে প্রায় 7টা বেজে গেছে, তাই লোক পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে। মানে কত রাত থেকে পুজো স্টার্ট হয় আর কত দূর থেকে আসে। আর এটা কোনো স্পেশাল দিন ছিল না, আমরা এমনি একদিন চলে গেছিলাম। তো যদি এরকম একটা নর্মাল দিনে আর সকাল 7টার দিকে যদি এতটা ভিড় থাকে, তাহলে ভাবো একবার কোনো স্পেশাল দিনে কেমন ভিড় হয়। আর জানি না দুপুরবেলা বিকালবেলা কেমন ভিড় হবে, যদিও সকাল 7টার সময় এতটা ভিড়। তো যাই হোক, অনেকটা এরিয়া নিয়ে না জায়গাটা, তো অনেক লোক ছড়িয়ে ছিটিয়ে গেছে, অতটা বোঝা যাচ্ছে না। তো দেখো ফুলগুলো, গাছগুলো কেমন একটা মনে হচ্ছে তাজা তাজা, সব কিছু দেখে ভীষণ ভালো লাগছে। আমি আগের ব্লগেই বলেছি যে এখানকার সকালটা ভীষণ সুন্দর হয়, তো আর একবার বলে নিচ্ছি, সত্যি কথা, সকালটা ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর। আর এই গাছপালা, দেওয়াল এরকম মানে ডিজাইন, আরও এরকম এই লাইটিংগুলো তো আরও ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু অতটা ভাগ্য করে আসিনি যে রাতে লাইটিংটা দেখবো। তো এইদিকে আমরা একটু মানে কথা বলতে বলতে, ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছিলাম মন্দিরের দিকে। আরও আমরা এখান থেকে না, এটা তো উজ্জয়ন মহাকালের দর্শন এখনও হয়নি, যাচ্ছি দর্শন করার জন্য ভেতরে। তো প্রায় 10 মিনিট ভেতরে ঢুকেও হাঁটতে হয়, তারপরে হচ্ছে মহাকালের দর্শন হয়। ভেতরে অবশ্য ভিডিও করতে দেয় না, জানি না কি হবে, যদিও ভিডিও করতে করতে যাচ্ছি। এটা হচ্ছে বাইরের দৃশ্য, পেছনে একটা তালাব, কি সুন্দর লাগছে না। আর এই যে স্বয়ং ভগবান শঙ্কর ভগবানের আলাদা আলাদা রূপ, আলাদা আলাদা রূপের মূর্তি বানানো আছে, যত আগে যাব তত আরও দেখাবো। তো দেখো কত লোক সেলফি ভিডিও কত কিছু করে নিচ্ছে, আর আমি একটু ভগবানের ভিডিওগুলো করে নিচ্ছিলাম। জানি না আবার কবে আসবো না আসবো, এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে আরও অনেক জায়গায় গেছিলাম, সেটা কিন্তু নেক্সট পার্টে আবার দেখাবো। একটা ব্লগে এত কিছু দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যায়, অত বড় ব্লগ আজকাল কেউ দেখতে চায় না। তো আমার নেক্সট পার্ট কিন্তু অবশ্যই দেখবেন। আর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আর এই যে দেখো ঢুকে গেছি মন্দিরের ভেতরে, মানে ঢুকছি। আর এদিকে দেখো ত্রিনয়ন, ত্রিশূল, মহাকাল, কত সুন্দর লোহার গ্রিলের ডিজাইন করে আঁকানো আর বানানো। তবে একটা কথা শুনেছি যে মহাকাল যতক্ষণ না ডাকে ততক্ষণ নাকি তার দর্শন হয় না। তো আমার যাই হোক 10 বছর পরে এই যে আমাকে মহাকাল বোধহয় ডেকেছে, তো আমার এই জন্য দর্শন হয়েছে। আর এই যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মহাকাল, ভেতরে ভিডিও করতে দেয়নি। আর এটা বাইরের ভিডিও, আমরা পুজো করে নিয়ে বেরিয়ে এসেছি। আর এটা বাইরের মন্দিরের মানে কিন্তু 2 বছর ধরে আমার বরের মাথা খাচ্ছিলাম যে আমাকে নিয়ে চলো নিয়ে চলো, তো অবশেষে দেখো চলেই এসছি। এটাই হচ্ছে ভগবানের ডাক। আজকের মতো